আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও হাজির হলাম সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো একটা নাস্তার রেসিপি। এটা সকাল বিকেলের নাস্তায় বাচ্চাদেরও রেডি করে দিতে পারেন, ঝটফট বাসায় মেহমান আসলেও তৈরি করে দিতে পারেন। অনেক স্বাদ হয়েছে নাস্তাটা, বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এখানে আমি প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম 4 টেবিল চামচ ময়দা। এখানে আটা ময়দা যে কোনো একটা ইউজ করা যাবে। 4 টেবিল চামচ মানে প্রায় দেড় কাপের মতো ময়দা নিয়ে নিলাম আমি। এরপর এখানে দিব আমি হাফ চা চামচ কালো জিরা, এরপর দিব হাফ চা চামচ জিরাটা দিলে খেতে ভালো লাগে, আর খেতে ভালো না লাগলে ব্যবহার করিয়েন না। এরপর আমি দিব স্বাদ মতো লবণ এবং 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল, যেটা আমরা ইউজ করি রান্নায়, ওই তেলটা দিয়ে আগে শুকনো উপকরণগুলো সামান্য করে মিক্স করে নিব। এরপর কুসুম গরম পানি দিয়ে সফট একটা ডো রেডি করে নিব। নাস্তাটা কিন্তু অনেক স্বাদ হয়েছে, বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এটা বেলে নিব। খুব বেশি মোটাও না, আবার খুব বেশি পাতলাও না, ঠিক এভাবে করে আমি একটা রুটি বেলে নিয়েছি। এবার আমি এখানে যেটা নিয়েছি, এটা এখানে হচ্ছে আমি 1/4 কাপ ময়দা, স্বাদ মতো লবণ আর সামান্য চিলি ফ্লেক্স দিয়ে একটা পাতলা ডো তৈরি করে নিয়েছি। আর এগুলো হচ্ছে জাল টোস্ট, একটা বিস্কিট আছে জাল টোস্ট, আমি বিস্কিটটাকে জাস্ট গুঁড়া করে নিয়েছি। এখানে ব্রেড ক্রামও ইউজ করা যাবে, সবার হাতের কাছে ব্রেড ক্রাম থাকে না, তাই আমি বিস্কুটের গুঁড়া দিয়ে দেখালাম। আর এটা হচ্ছে জাস্ট অবিকল আমরা আলু ভর্তা যেরকম করি ঠিক সেভাবে। এক্সট্রা যেটা আছে সেটা হচ্ছে একটা ডিম আর চিলি ফ্লেক্স, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, চিলি ফ্লেক্স, সিদ্ধ ডিম, আলু, স্বাদ মতো লবণ দিয়ে মিক্স করে একটা ভর্তা রেডি করে নিয়েছি। এবার ভর্তাটা আমি রুটিটার উপর দিয়ে দিলাম, দেখে আশা করি বুঝতে পারছেন। এবার আমি একটা ভর্তাটা মাঝখানে থাকবে, রুটিটা এভাবে করে নিব। ভিডিওতে দেখে বুঝতে পারছেন আশা করি। ঠিক এভাবে করে নিয়ে নেবেন। এবার আমি মুখ দিয়ে সামান্য আটা দিয়ে লাগিয়ে নিব, যাতে করে তেলে ভাজার সময় নাস্তাটা খুলে না যায়, যেহেতু ভিতরে আলুর লেয়ার আছে। আলুর যে ফুটটা, এটা যাতে বের না হয়ে যায়, সেজন্য ঠিক এভাবে করে মুখটা আটকে নিব। এবার একটা ছুরির মাধ্যমে আমি এভাবে পাতলা পাতলা করে কেটে নিব। খুব বেশি পাতলাও না, আবার মোটাও না, ঠিক এভাবে করে কেটে নিব। আমি যে আলুর ভর্তাটা করছি, ওখানে জাস্ট মিডিয়াম সাইজের একটা আলু আর একটা ডিম দিয়ে দেখেন কতগুলো নাস্তা হয়েছে, এই প্রত্যেকটা লেয়ার বোঝা যাচ্ছে। এবার আমি হালকা হালকা করে এভাবে একটু একটু সেপটা করে নিব, নাহলে কি হবে, এখানে যে রুটি আর আলুর ভর্তা যে আমরা একসাথে একটার পর একটা লেয়ার করছে, নাহলে ভিতরে কাঁচা থেকে যাবে, যার কারণে এভাবে একটু সেপটা করে দেওয়া। মাশাআল্লাহ, দেখুন দেখতে কত সুন্দর লাগতেছে, খেতে এর থেকেও বেশি অসম্ভব স্বাদ হয়েছে, অনেক ইয়ামি হয়েছে, নাস্তাটা ক্রিপসি হয়েছে, একবার হলেও ট্রাই করবেন। এবারে পাতলা ডো থেকে প্রথমে নিব, এরপরে যে বিস্কিটের গুঁড়াটা রেডি করে নিয়েছি ওখান থেকে লাগিয়ে নিব। ঠিক সেমভাবে করে সবকটা আমি রেডি করে নিব। আমার কিন্তু রেডি হয়ে গেছে, এবার জাস্ট তেলে ভেজে নেওয়ার পালা। তেলে ভেজাটা আমি আর দেখাচ্ছি না, কারণ ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, আমার নাস্তা রেডি। এই নাস্তাটা সস দিয়েও সার্ভ করা যায়। রেসিপি ভালো লাগলে ফেসবুক পেজ থেকে হলে পেজে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেল থেকে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।